হ্যালো এভরিওয়ান, মঙ্গলবারের সেকেন্ড মিনি ব্লগটা নিয়ে চলে এলাম, মানে বিকেলের। এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে ইনভার্টার নিয়ে। আর আমার পিঠের মধ্যে কিন্তু ইনভার্টারের ব্যাগটা আছে, তো যাচ্ছি ইনভার্টারটা ঠিক করতে। অনেক দিন হলো খারাপ হয়ে আছে আর ঠিক করা হচ্ছিল না। এবারও ছুটিতে এসছে, তো লুমিনাস কোম্পানির সঙ্গে মানে করলো, তো সেখানে গেলাম। আর মাম্মাও কিন্তু আজকে আমাদের সঙ্গে এসেছে। বললাম ঠান্ডাতে যেতে হবে না, কিন্তু ও যাবেই। তো ঠান্ডা খেয়ে আর বলছে যে আর আসবে না। যাই হোক, এখানে তারপর চলে এলাম মাখন ভোগ। মাখন ভোগের নাম অনেক শুনেছি, তোমরা হয়তো শুনেছো, শিলিগুড়ি মাখন ভোগ, যেটা সেবক রোড। তার মধ্যে মিষ্টি আমরা নিয়ে নিয়েছিলাম খেজুর গুড়ের মিষ্টি। সেটা না শুনে 10টা পিস অর্ডার দেওয়া হয়েছিল। পরে জানলাম যে একটা পিস 30 টাকা করে, কিন্তু 30 টাকা হিসাবে মিষ্টি একদমই ভালো ছিল না। গুড়ের মিষ্টি মানে গুড়ের কোনো সেন্ট ছিল না, ভিতরে সাদা সাদা ছিল। তার থেকে আমাদের মাটি গড়ার মিষ্টি 20 টাকা করে, খেজুর গুড়ের মিষ্টি এতটাই স্বাদ আর এতটাই সফট। যাই হোক, তারপর চলে এলাম এখানে ইস্কন মন্দিরে। আর ইস্কন মন্দিরে সত্যি ভাগ্য থাকলে আসা হয়। তো এসেছি যখন, তো ওকে বললাম চলো না একটু ইস্কন মন্দিরে যে, ও এক কথাতে রাজি হয়ে গেল। তারপর আসলাম ইস্কন মন্দিরে। এসে ঠাকুরের দর্শন করাতে অনেকটাই শান্তি, কিন্তু সন্ধ্যা আরতিটা হতে একটু দেরি আছে, তাই আমরা আর সন্ধ্যা আরতিটা দেখা হয়নি। ঠান্ডাতে না কথাগুলো তুতলেই যাচ্ছে। যাই হোক, তোমরা একটু করে দেখে নিও। আর এখানে মন্দিরে আসলে সত্যি একটা আলাদাই অনুভব হয়, আলাদাই ভালো লাগা হয়। তো সন্ধ্যা আরতি ভেবেই যে সন্ধ্যার সময়, তাহলে সন্ধ্যা আরতিটা আমার খুব ভালো লাগে ইস্কন মন্দিরে, সেটা দেখে যাব। কিন্তু সেটা আর ভাগে ছিল না, কারণ 6টা 10, এখন বাজে 5:30, অনেকটাই লেট হয়ে যাবে। আর মাম্মাও যেহেতু সঙ্গে আছে, এমনি অনেকটা রাতে ঠান্ডা তো প্রচণ্ড পড়েছে, আর বাড়িতে ছেলেও একা আছে, সেই জন্য আর দেরি না করে তো বললাম চলো পরিক্রমা করি। আর আমরা পরিক্রমা করব এখন 3বার করে, তারপরে চলে যাব। আর পরিক্রমা করতে যে এখানে মূর্তিগুলো সুন্দর মানে আর্ট করা আছে না, ভীষণ ভালো লাগে দেখতে। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটুখানি দর্শন করিয়ে দিলাম। ইস্কন মন্দিরের দর্শন করে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। কিন্তু শিলিগুড়িতে আসার পর কয়েকবারে এসেছি ইস্কন মন্দিরে, বেশ ভালো লাগে। যতবারই আসি না কেন তবুও একটা আলাদাই অনুভব লাগে, আলাদাই ভালো লাগা। তো এখানে দেখো গুরুদেবের মানে ইয়েটা কি সুন্দর করে রেখেছে না, মনে হচ্ছে যেন একদম বসে আছে অরিজিনাল, এমনই লাগছিল। যাই হোক, ভগবান যা আছে বোঝাই যায়। তার মধ্যে সোয়েটার, কি সুন্দর সোয়েটার ফোয়েটার পরিয়ে রেখেছে না, বেশ ভালো লাগছিল দেখতে। তারপর এখানে দূরে থেকে একটুখানি দর্শন করলাম। যেতে তো ইচ্ছে করছিলই না, মন্দিরে আসলে তো ভালোই লাগে, কিন্তু উপায় নেই, যেতে হবে। তারপর চলে এলাম মাটিগাড়াতে। এসে এগরোল নিয়ে চলে যাব বাড়িতে। আর আজকের মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। এটা হচ্ছে মঙ্গলবারের প্রথম ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সকাল থেকে দুপুর অবধি। যেহেতু মিনি ব্লগ পুরো দিনেরটা হতে গেলে অনেকটাই বড় হয়ে যায়, সেই জন্য। তো চলো এখন বাই বাই, তাহলে সবাই ভালো থেকো। ছেড়ে যাওয়ার আগে একটা লাইক।